বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। সমুদ্র উত্তাল হতে পারে। শনিবার পর্যন্ত বাংলা এবং উড়িষ্যা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। নিম্নচাপের জেরে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে। তার আগে দেখব সকাল থেকে কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া। বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে, অর্থাৎ নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। বৃহস্পতিবার 14 আগস্ট উত্তরবঙ্গের জেলাগুলিতেও মালদহ এবং 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং জেলাতেও মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সকাল থেকেই। অর্থাৎ সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেলেও দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। জানিয়ে দিই, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সকালের দিকে লক্ষ্য করা যাবে। দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মেঘের আনাগোনা বাড়বে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এবং শুক্রবার 15 তারিখও কিন্তু রীতিমতো একই পরিস্থিতি থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন এবং দিনভর মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু শুক্রবার 15 তারিখ দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে বৃহস্পতিবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা একটু দেখা যাক। বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘাকাথি এবং সুন্দরবন এলাকা, এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে সকালের দিক থেকে। অর্থাৎ একটা নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে সকালের দিক থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে। তবে একটু বেলা বাড়তে দুপুরের পর থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে কলকাতা সহ কলকাতা, খড়দহ, হাবড়া, উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং কলকাতা, উলুবেড়িয়া অর্থাৎ হাওড়া এবং কলকাতার দিকটা বৃষ্টি বেশি বাড়তে পারে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কোলাঘাট, তমলুক, হলদিয়া এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা। এদিকে পূর্ব মেদিনীপুরেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুর এলাকা, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা এবং গোয়ালতোড় এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বিষ্ণুপুর, খত্রা, বাঁকুড়া জেলা পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। সোনামুখী, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, বোলপুর এছাড়াও আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে একটু বেলা বাড়তে কিন্তু আবার পশ্চিমের জেলা পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে পুরুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া এসব অংশেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়া বিশেষ করে কিন্তু একটু দুর্যোগপূর্ণ বেশি হবে এবং উত্তরবঙ্গের মালদহ জেলা এবং 2 দিনাজপুর জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি সমস্ত উত্তরবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে কখনো কখনো আবার বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবার রাত বাড়তেই কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে বিশেষ করে শিলিগুড়ি, নকশালবাড়ি এইসব অংশে কিন্তু বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর কিছুটা ঝাপটা পড়বে জলপাইগুড়ির দিকেও, জলপাইগুড়িতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ধূপগুড়িতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে।
ধূপগুড়ি আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতেও বৃষ্টি কিন্তু বাড়তে পারে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার মাঝরাতের দিকে, অর্থাৎ মাঝরাতে রাতভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার মাঝরাতের দিকে। এবং বৃহস্পতিবার দুপুরে বিকেলের দিকে মোটামুটি কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা এসব অংশেও কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কম হতে পারে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে, তবে দিনের বেলা। তবে রাতের দিকে আবার সিলেট বিভাগে বৃষ্টি বাড়তে পারে। শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম, তবে মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা। কোলাঘাট, হাওড়া, হুগলি, খড়গপুর, 2 মেদিনীপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, কাঁথি, দীঘা উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া খড়গপুর, বালিচক, কোলাঘাট, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এলাকা এসব অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা প্রচুর। তবে এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বললাম। এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এবং দুর্গাপুর এদিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার, অর্থাৎ 15ই আগস্ট। এর পাশাপাশি খুলনা, বরিশাল এবং কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতেও দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফে ভারী বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার 15 তারিখ অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি বাড়তে পারে রাজশাহী বিভাগ এবং মেহেরপুর, বাংলাদেশের ঢাকা এইসব অংশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 15 আগস্ট এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে। তবে মালদহ জেলাতে উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাত বাড়তে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। শুক্রবার মাঝরাতের দিকে ফের একবার রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং 2 দিনাজপুর জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং রংপুর এবং ধুবড়ি এসব অংশ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের চারাজিপুর, সিলেট বিভাগ, ময়মনসিংহ, কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশের কিছু জেলা যেমন মৌলভীবাজার, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ বিভাগ এবং সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, কুমিল্লা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্বের রাজ্য এদিকে ত্রিপুরা রাজ্যতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে জানিয়ে দিই উপকূলবর্তী এলাকাগুলিতে শনিবার সকাল থেকে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে দুপুরের পর থেকে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এইসব এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা কলকাতা, হাওড়া এবং হুগলি এবং 2 মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার দিকটা বিশেষ করে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে শনিবার 16 তারিখ। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, কলাপাড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শনিবার দুপুরে পর থেকে কিন্তু বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগ অর্থাৎ সমস্ত বাংলাদেশ জুড়েই হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি থেকে শুরু করে এদিকে কোচবিহার জেলা এবং মালদহ, 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হবে শনিবার 16 আগস্ট। রবিবার 17 তারিখ কতটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাক। রবিবার 17 তারিখ কিন্তু বৃষ্টির ফের একবার জোরালো সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, 2 দিনাজপুর এবং এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ সংলগ্ন সমস্ত জেলাগুলিতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার 17 আগস্ট। নদিয়া জেলা এবং 2 পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনা এছাড়া মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং হাওড়া, হুগলি এদিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এদিকে বীরভূম জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার 17 তারিখ থাকছে।